আগামী এক বছর পুরোপুরি বন্ধ করুন সোনা কেনা, সেই সঙ্গে করোনাকালের মতো আবারও রোজকার রুটিনে ফিরে আসুক ওয়ার্ক ফ্রম হোম করার অভ্যেস। শুনতে অবাক লাগলেও দেশের বর্তমান অর্থনৈতিক ধাক্কা সামলাতে দেশবাসীর কাছে এমনই এক নজিরবিহীন আবেদন রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখন প্রশ্নটা হলো, হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে এমন একটা বার্তা দিতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? কি এমন চাপ তৈরি হয়েছে দেশের অর্থনীতির ওপর যে আবার ওয়ার্ক ফ্রম হোমে ফেরার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী? এর পেছনে কি রয়েছে জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, নাকি ভারতের তেল আমদানি এবং রিজার্ভ ঘিরে নতুন কোনো আশঙ্কা? আমেরিকা এবং ইরানের এই যুদ্ধ কিভাবে পাল্টে দিচ্ছে ভারতের ইকোনমি? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভারতের অয়েল ইকোনমি আর ইরান যুদ্ধের পুরো বিষয়টা বিস্তারিতভাবে। বর্তমানে সারা বিশ্বের সবথেকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা হলো আমেরিকা এবং ইরানের যুদ্ধ। ভারত হয়তো এই যুদ্ধের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নেই, কিন্তু অন্যান্য দেশের মতো ভারতের উপরেও এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। এই যুদ্ধের ফলে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে ভারতের অয়েল ইকোনমি। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই চরম সংকটের মুহূর্তে দেশের অর্থনীতিকে রক্ষা করতেই দেশবাসীকে কঠোর ব্যয় সংকোচনের পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দ্রাবাদে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, পশ্চিম মধ্য এশিয়ায় দীর্ঘস্থায়ী এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে পণ্য সরবরাহ নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার বা ডলার বাঁচিয়ে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই ডলার বাঁচানোর লক্ষ্যেই প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যাতে মানুষ আগামী এক বছর সোনা ক্রয় না করে। এমনিতেই ভারত তার প্রয়োজনীয় সোনার প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে উৎসব বা বিয়ের মরশুমে সোনার চাহিদা থাকে তুঙ্গে, যার জন্য দেশের প্রচুর ডলার অতিরিক্ত খরচ হয়। শুধু সোনা নয়, মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচাতে তিনি সাধারণ মানুষকে বিদেশে ছুটি কাটানো কিংবা ডেস্টিনেশন ওয়েডিং এর মতো জাঁকজমকপূর্ণ বিষয়গুলোকেও অন্তত এক বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ করেছেন। ডলার বাঁচানোর এই লড়াইয়ের পাশাপাশি দেশের ভিতরে জ্বালানি সাশ্রয় করাটাও এখন কার্যত একটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের 88%-এরও বেশি বিদেশ থেকে আমদানি করে। জ্বালানি আমদানির এই বিপুল চাপ কমাতেই প্রধানমন্ত্রী মোদী মহামারীর সময়কার সেই চেনা অভ্যেসগুলো ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন, করোনার সময় আমরা যেভাবে ওয়ার্ক ফ্রম হোম বা ভার্চুয়াল মিটিং বা ভিডিও কনফারেন্সিং এ অভ্যস্ত হয়ে উঠেছিলাম, আজকের পরিস্থিতি সামলাতে আমাদের আবারও সেই অভ্যেসটা ফিরিয়ে আনতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো রেল, কারপুলিং বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো এবং রাস্তায় পণ্য পরিবহনের বদলে রেলপথে জোর দেওয়ার কথা বলেছেন তিনি, যাতে জ্বালানির ব্যবহার তলানিতে নামিয়ে আনা যায়। জ্বালানি নিয়ে এই চরম সতর্কতার মূল কারণ হলো আন্তর্জাতিক বাজারে তেলের আকাশছোঁয়া দাম এবং ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক অস্থিরতা। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী এই যুদ্ধের জেরে আংশিকভাবে অবরুদ্ধ। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $105 ছাড়িয়ে গেছে, যার জেরে ডলারের তুলনায় টাকার দামও ব্যাপকভাবে নামতে শুরু করেছে। শুধু তেল নয়, এই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সোনার দামেও প্রবল অস্থিরতা দেখা যাচ্ছে। একদিকে সংকটের সময় মানুষ নিরাপদ বিনিয়োগ ভেবে সোনা কিনছেন, অন্যদিকে তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্য বৃদ্ধির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকাও তাদের সুদের হার বাড়িয়েছে, ফলে টানাপোড়েন শুরু হয়েছে সোনার বাজারেও। এইরকম একটা সংকটের মধ্যে চাপে পড়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। সাধারণ মানুষের কথা ভেবে তারা তেলের দাম বৃদ্ধি করতে পারছে না, ফলত প্রতিদিন কোম্পানিগুলোকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অর্থনীতির উপর ঘনিয়ে আসায় প্রবল দুর্যোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কেবল সোনা বা জ্বালানি নয়, বরং সার্বিক জীবনযাত্রায় এক স্বনির্ভরতার ডাক দিয়েছেন। দৈনন্দিন জীবনে ভোজ্য তেল থেকে শুরু করে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদ ও দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি। তবে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর এই বার্তা রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়েছে বইকি। কংগ্রেস নেতা কে.সি. বেণুগোপাল এই আবেদনকে কঠোরভাবে সমালোচনা করে অভিযোগ করেছেন যে সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়ে এখন নিজেদের দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপাচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে পূর্ণ সমর্থন করে জানিয়েছেন, এটি হতে চলেছে সংকটকালে ভারতের অর্থনীতিকে স্বনির্ভর করে তোলার পক্ষে এক অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে আবেদন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।